যুদ্ধ আর মৃত্যুকে কি ফিলিস্তিনিরা কপালের লিখন করে নিয়েছে? দখলদার ইসরায়েলকে প্রতিরোধে তাদের ভয় ডরহীন জীবন দিয়ে খেলার মতো লড়াই দেখলে মনে হচ্ছে জীবন ছাড়া হারানোর কিছু নেই জেনেই যেন তারা ঝাঁপিয়ে পড়ছে দানবীয় দখলদারি ঠেকাতে। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা আবার একটু একটু করে দখলদার ইহুদি শাসক গোষ্ঠীর চালানো গণহত্যার প্রতিশোধ নিতে তৎপর হয়ে উঠছে। মাত্র 2 দিনে অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অন্তত 20 ইসরায়েলি সেনাকে তারা হত্যা করেছে। সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে হামাস বলেছে, তাদের সামরিক শাখার যোদ্ধারা দিনের শুরুতে উপকূলীয় অঞ্চলের উত্তর অংশে অন্তত 5 জন দখলদার ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। প্রেস টিভিতে ওই খবর এসেছে। আর রবিবার সংগঠনটির যোদ্ধারা যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে আরও 15 ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। সেনারা সবাই কেফির ব্রিগেডের শিমশন ব্যাটালিয়নের সাথে কাজ করছিল। নিজেদের টেলিগ্রাম চ্যানেলে গাজার প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, তাদের গুণগত অভিযান প্রমাণ করছে যে তাদেরকে দমন ও নির্মূল করতে ইহুদিবাদী শক্তি ব্যর্থ হয়েছে। সন্ত্রাসী সৈন্যদের বিরুদ্ধে তারা যে গুণগত হামলা চালিয়ে যাচ্ছে তা আবারও নিশ্চিত করেছে তারা। উত্তর গাজায় তীব্র ইসরায়েলি আগ্রাসনের মুখে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা তাদের প্রতিরোধ অভিযান বাড়িয়েছে। গত সপ্তাহে ইসরায়েলি হামলায় 1000-এরও বেশি প্রাণ গেছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের দাবি, তাদের বীরত্বপূর্ণ প্রতিরোধ অপরাধী শত্রুর পতনে যুদ্ধ চালাচ্ছে। প্রতিদিনই তারা ইসরায়েলি সৈন্য ও যানবাহনের ক্ষতি করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমস্ত বাজি এবং লক্ষ্য অর্জনের স্বপ্ন ব্যর্থ হচ্ছে বলে জানিয়েছে তারা। ফিলিস্তিনি ইসলামিক প্রতিরোধ আরও প্রতিশ্রুতি দিয়েছে, গাজার বিরুদ্ধে ইসরায়েলের চলমান অপরাধ এবং আগ্রাসনকে বর্ধিত প্রতিরোধ এবং বেদনাদায়ক আক্রমণের মাধ্যমে মোকাবেলা করা হবে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত এবং ইহুদিবাদী সরকার অবরুদ্ধ অঞ্চল থেকে পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকবে। প্রতিরোধের মুখে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্বপ্ন বাস্তবায়ন হবে না এবং ইসরায়েলিরা কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না।